হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে তোমাদেরকে দেখাবো মোচার চপ। তো দেখো, আমি মোচাটা নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে। তো এবারেতে মশলাটা দিয়ে দেব। তো এখানে আমি নুনটা দিয়ে দিলাম আর হলুদটা দিয়ে দিলাম, একটু বেশি হলুদটা দিলাম, আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। তো আমি কাঁচা লঙ্কাটা কাঁচি দিয়ে কুচোচ্ছি, কারণ ঝালটা বড্ড ঝাল লাগে। অল্প কাঁচা লঙ্কা দিলাম, কারণ মোচার চপে বেশি ঝাল হয় না। এরপর এতে বেসনটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 4 চামচ বেসন দিলাম। তো এবার এটা আমি পরিমাণ মতো জল দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে, যাতে না পাতলা হয়ে যায়। আমার মাখানো হয়ে গেছে। এবার এটা ভালো করে ভেজে নিতে হবে। তো আমি কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। তো আমি তেলটা দিয়ে দিয়েছি। এরপর বড়াটা দিয়ে দেব। তো আমি এরকম ছোটো ছোটো করে বড়াটা দিচ্ছি। মোচার চপ দারুণ খেতে। তোমরা সবাই কেমন আছো? আমার রান্না তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে কিন্তু জানাবে। তো এইভাবে আমি দিয়ে দেব। তো সব বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি উল্টে দেখিয়ে দিচ্ছি, এখনো কাঁচা আছে, আর একটু পরে উল্টাবো। তো এবার আমি উল্টে দিচ্ছি। আস্তে আস্তে এইভাবে উল্টে দিতে হবে। তো এইভাবে সবগুলো উল্টে দেব। এবার একটু গ্যাসটা আস্তে করে দিলাম, যাতে ভিতরটা কাঁচা না থাকে। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ভাজাটা হয়েছে। ভিতরে আর কাঁচা নেই। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে এইভাবে ভেজে ভেজে সব তুলে নেব। এবার একটু খুন্তি দিয়ে এভাবে চেপে দিলেই বোঝা যাবে ভিতরে কাঁচা আছে কিনা। তো এবার আমি সবগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, রেডি মোচার চপ। তো তোমরা বাড়িতে বানাবে, টেস্ট করবে, ভালো খেতে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অনেকটা শেয়ার করবে, আর কমেন্ট করবে। তো দেখো, খুব মুচমুচে হয়েছে, জাস্ট অসাধারণ। দেখছো, কাঁচা নেই, কিছু নেই, আর খুব টেস্টফুলি এগুলো খেতে হয়। বাই।